আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আশা করছি মাহে রমজানের এই দিনে আপনারা সবাই ভালো আছেন এবং সঠিকভাবেই সিয়াম সাধনা করছেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব স্মার্ট ডিভাইস ও অপসংস্কৃতি। আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, লোক প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলুন তাহলে কথা বলি আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, যেহেতু আমাদের বিষয় হচ্ছে স্মার্ট ডিভাইস, ছোট্ট শিশুর হাতে কত বছর বয়সে ডিভাইস দেওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং এই যে স্মার্ট ডিভাইস ব্যবহারের ফলে নারী যারা আছেন তাদের উপর কি স্মার্ট ডিভাইস বা স্মার্টফোন কোনো রকম কোনো নেতিবাচক প্রভাব ফেলে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রমাদানে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটি শুধু এই বিষয়টি না, আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু দিয়েছেন পৃথিবীতে সবই নিয়ামত, এবং প্রযুক্তি যদি বলি সেটিও তো একটি অনেক বড় নিয়ামত, তাই না? এবং যুগ যুগ ধরে আমরা যদি দেখি সকল নবী রাসূলদের সময় কিন্তু প্রযুক্তির বিষয়টা ছিল। যেমন আমরা যদি মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করি, তখন সে সময়ে কিন্তু অনেক জাদুর বিষয়টা অনেক প্রচলিত ছিল। আমার রব্বুল আলামিন তখন কি করলেন, মুসা আলাইহিস সালামকে সেই জাদুর এক ধরনের শিক্ষা দিলেন, এবং তিনি সেই মুজিজা নিয়ে ফেরাউন এবং তার কওমকে দাওয়াত দিলেন। পরবর্তীতে কি হলো, ঈসা আলাইহিস সালাম, সে সময় আসলো হচ্ছে যে আপনার চিকিৎসা বিদ্যা যে প্রযুক্তি, এটা অনেকটা জায়গা দখল করে নিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে তখন তিনি এমন মুজিজা দিলেন যে অন্ধের চোখে হাত দিলে তিনি ভালো হয়ে যেতেন। ইভেন মৃতকে তিনি জীবিত করার মতো আল্লাহ তাআলা তাকে সে কিন্তু অথরিটি দিয়েছিলেন। এবং সবশেষে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সময় কিন্তু সাহিত্যটা একটা অনেক বড় জায়গা দখল করে নেয়। তখন রব্বুল আলামিন সেই আল কোরআন নাজিল করলেন, এবং এখন পর্যন্ত আপনি যত প্রযুক্তি বলেন, যত সায়েন্স বলেন, এই কোরআনকে কিন্তু কেউ চ্যালেঞ্জ করে এটাকে অস্বীকার করতে পারে নাই। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার প্রশ্নটায় আসি যে আমি কখন বাচ্চাকে এই প্রযুক্তিটা দিব। দেখেন, প্রযুক্তি ইটসেলফ, আমি বুঝতেই পারছি যে প্রযুক্তির নেতিবাচক দিক আছে বলে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন, কিন্তু প্রযুক্তি নিজে কি কখনো খারাপ বা ভালো হতে পারে? ইট ডিপেন্ডস যে আমি কিভাবে সেটাকে ব্যবহার করছি। সো প্রশ্নটা কোন বয়সে দেব, আমি তো সরাসরি বলবো যে বয়স মেনশন করা সম্ভব না, বরঞ্চ আমি এটা বলবো যখন সন্তানটি ভালো মন্দের পার্থক্য বুঝবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝবে এবং নিরাপত্তা বিষয়টা বুঝবে, তখন হয়তো আমি তার হাতে এটি দেওয়ার কথা চিন্তা করতে পারি। সে সাথে আপনি আবার যুক্ত করলেন যে নারীদের উপর এই স্মার্ট ডিভাইসের প্রভাব বা নেতিবাচক প্রভাব। বলেছি সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। আমি তো প্রথমে পজিটিভটাই বলতে চাই। আজকে আমরা দুজন নারী, আমরা কিন্তু একটা স্মার্ট প্রযুক্তিতে বসে যে ইসলাম নিয়ে কথা বলছি, সুবহানাল্লাহ, এটা তো একটি অনেক বড় নিয়ামত, এবং এই ইসলামের জন্য আমাদের অনেক বড়, এবং চ্যানেল 9 সেক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। তো নারীর ক্ষেত্রে যদি বলি যে আসলে এটা কিন্তু পুরো পরিবারকেই এফেক্ট করে, আমি কথাটা এভাবে করে বলতে চাই। খুব কমন একটা সিন আপনি খেয়াল করবেন, এখন বর্তমান যুগে শুধু নারী না, কোনো একটি বাসায় যদি 3 জন সদস্য বা 4 জন হয়, দেখবেন হয় 3 জন 3 রুমে 3টা ডিভাইস নিয়ে বসে আছেন, অথবা টেবিলে খাচ্ছে কিন্তু ওই ডিভাইসটি সাথে আছে। কখনো কোনো বাচ্চা এমন অ্যান্সার করছে, ইলেকট্রিসিটি নাই, আমি কি দিয়ে খাবো, অ্যাজ ইফ সে ইলেকট্রিসিটি দিয়ে, কারণ সে ওই মোবাইলটা না দেখে কিন্তু তার খাওয়াটা হচ্ছে না। সো এখন যদি আবার মহিলাদের কথাতে, আবার মহিলাদের কথা না, আমরা বাচ্চাদের একটা খুব আশ্চর্য জিনিস বলতে ইচ্ছে করছি, খুব ছোট বেবি, তাদেরকেও দেখবেন যে আমরা যখন মোবাইল দেই, সে খুব স্পিডে কিছু পছন্দ করে, বিজ্ঞাপন, সে কিন্তু আলোচনা বা এটা না, কারণ তারা অত্যন্ত অস্থির চিত্তের হয়ে যাচ্ছে এটা করে করে, এবং সেই আমরা ছোট বাচ্চাটাকেও অ্যাড দেখিয়ে খাওয়াচ্ছি, বড়রাও তাই করছি। তাহলে কি দাঁড়ালো? নারীর পরিচয়টা হচ্ছে রাব্বাতুল বাইত, সে ঘরের রানী। তো কি হলো, এই স্মার্ট ওয়ার্ল্ড, এই স্মার্ট ডিভাইস আমাকে বোঝালো নারীকে এম্পাওয়ার্ড হতে হবে, তাই না? সেই এম্পাওয়ার্ড এবং সো কল্ড কর্মজীবী নারী হতে, জেন্ডার ইকুয়ালিটি এনশিওর করতে আমি কিন্তু সেই ঘরের রানী থেকে আমি বাইরে চলে আসলাম। আসার পরে কী হলো, আমার যে সন্তানটির কথা আপনি বলছেন, সে বড় হলো বুয়ার হাতে। হ্যাঁ, ধীরে ধীরে সে ডিভাইস আসক্ত হলো, এমনকি সে মাদকেও আসক্ত হলো। হ্যাঁ, একটা পর্যায়ে সে মানসিক রোগী হয়ে গেল।
তার মানে অথচ আমি বুঝলাম না এই পাশ্চাত্য রাজনীতি আমাকে এই মুসলিম এই নারীকে সেই ঘরের রানী থেকে আমাকে বাইরে এনে আমাকে ধীরে ধীরে কিন্তু ভালনারেবল করে তুললো, তাই না? এবং শুধু তাই না, এই ডিজিটাল স্মার্ট প্রযুক্তির ফলে কি হলো, আমি আমার নিজেকে আমার নিজের ছবি আমি পোস্ট করতে থাকলাম। একটা পর্যায়ে আমি কি করলাম যে ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি শেখালো আমাকে প্রযুক্তিতে, দেখলাম যে সৌন্দর্যের কারণে চাকরি হয়। সো আমি মুসলিম হয়েও আমি আমার সৌন্দর্যটাকে প্রকাশের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এবং দেখেন, সুন্দরী প্রতিযোগিতার কথা যদি বলি, আমরা নিজের সৌন্দর্যকে প্রকাশ করা শুরু করলাম তা না, আমরা এক ধরনের বিক্রিও শুরু করে দিলাম। একটা পর্যায়ে এই যে একটা পর্যায়ে এখান থেকে শুনবো, কিন্তু তার আগে নিচ্ছে প্রিয় দর্শক, শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেল। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম স্মার্ট ডিভাইস ও অপসংস্কৃতি নিয়ে। আপু, আপনি যেটি বলছিলেন যে নারীকে আসলে আমরা পণ্য হিসেবে ব্যবহার করছি বা বিক্রি করার যে কথাটি আপনি বলছিলেন বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার বিষয় নিয়ে। সুন্দরী প্রতিযোগিতা যেমন হচ্ছে, তেমনি আমি বলছিলাম বিজ্ঞাপনে যেরকম আমাদের ব্যবহার করানো হচ্ছে। তো সো এই সৌন্দর্যটাকে আমরা একটা আমাদের ক্যাপিটাল হিসেবে তারা আমাদেরকে নিয়েছে এবং আমরাও সেটাকে খুব গ্ল্যাডলি নিয়েছি, যে কারণে কারো কারো মাথায় এসছে যে বাচ্চা নেওয়া ঠিক হবে না, আমার সৌন্দর্য হানি হতে পারে। এবং একটা পর্যায়ে আমরা এভাবে বলে ফেলছি যে মাই বডি মাই ডিসিশন, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, যে মাই বডি, আমার দেহ আমার সিদ্ধান্ত। এটা হলো কিভাবে? এই দেহ প্রত্যেকটা জিনিস তো আল্লাহ তাআলার তৈরি, সেখানে সিদ্ধান্ত আমি নিব, মানে কোন জায়গা থেকে আমাকে শিরকে পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখেন, ইন্টারনেট যে স্মার্ট এটার ফলে আমরা কি করছি, শুধু প্রথমে ফেসবুকিং করছি, একটা পর্যায়ে বন্ধুর কাছে আমরা ছবি পোস্ট করছি, এবং এই ইন্টারনেটে একটা পর্যায়ে আমরা কিন্তু নগ্ন ছবি দিতে কোনো অস্বস্তি বোধ করছি না। এবং ফলশ্রুতিতে কি হচ্ছে, আমরা আজকে যতই কালচার এবং অন্যান্য যত কিছুকে সংস্কৃতিকে দোষ দিই, ছবিটা আমি দিচ্ছি, বন্ধু আমি বানিয়েছি, বন্ধুর ডাকে যখন আমি বাইরে গেলাম রেপড হয়ে ফেলাম আমি। অবশ্যই আমি বলবো যে প্রথম অপরাধী তো সে, কিন্তু আমি কেন তার থেকে দূরে থাকবো না? আমরা তো জানি শয়তান আমাদেরকে ডানে বামে উপর থেকে আমাকে উদ্বুদ্ধ করবে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা ছিলাম না। সুতরাং নারীদের এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। দেখেন, মুত্তাকি যদি আমি হতাম, ইন্টারনেটে তো আমরা ক্লাস করি, আমরা ক্লাস করাই, আমরা আপনাদের লেকচার শুনি, আমরা লেকচার দেই, সেখানে কিন্তু এই বিষয়টা আসে না। তো সুতরাং এই স্মার্ট ডিভাইস মানে শুধুই নেতিবাচক নারীদের ক্ষেত্রে আমরা সেটা বলবো না, এটার অত্যন্ত পজিটিভ ভূমিকাও আছে এবং একমাত্র মুত্তাকির পক্ষেই সেটা করা সম্ভব। কেননা আপনি দরজা বন্ধ করে ডিভাইসে কি দেখছেন, সেটা নারী পুরুষ যে কেউ হোক, কেউ আপনার জবাবদিহিতাও করার কিছু নাই। একদমই তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছে, দৃষ্টির বিষয়টি আমাদের খেয়াল করা উচিত। যুব সমাজের যে নৈতিক অবক্ষয় হচ্ছে, এর জন্য কি আপনি স্মার্ট ডিভাইসকেই দায়ী করবেন? একদম পুরোপুরিভাবে না, কিছুটা। মানে নৈতিক অবক্ষয়ের যে কথাটা যদি আমি বলি, প্রথমত হচ্ছে আমার কাছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে একটা ভয়ঙ্করভাবে নৈতিক অবক্ষয় হয়েছে, এবং ডিভাইস যেন এটাকে আরেকটু সামনে এগিয়ে দিল, আমার কাছে সেই জিনিসটা মনে হয়েছে। অভ্র অ্যাপটা তৈরি করলো কারা? এই যে এবার 21-এ পদক পাচ্ছে আমাদের এই ইয়াথ জেনারেশন, হ্যাঁ, যে তারা কিন্তু এটা করছে, তারা তাদের এই স্মার্ট ডিভাইস আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এটার ফলে আমরা পুরো ওয়ার্ল্ড কানেক্টেড থাকতে পারছি, এটাকে তো কিন্তু অস্বীকার করার কোনো ধরনের মানে ইয়ে নাই, ইনফরমেশনের জন্য এটার দরকার হচ্ছে। এবং এখানে বসে আমরা কিন্তু চাইলে আমরা হার্ভার্ডেও ক্লাস করতে পারছি। সুতরাং ওই জায়গাটাকে আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। বাট এই ইয়তের পক্ষে আমার যুক্তিটা আরও বেশি, তাদের পক্ষে আমি বলবো আমরা নিশ্চয়ই কেউ এই লাস্টে এই বিপ্লবটা ভুলে যাই নাই। তারা যখন আন্দোলনটা কিন্তু রাজনৈতিকভাবে হয় নাই, তারা যখন একতাবদ্ধ হলো, তারা যখন ইন্টারনেট এবং মোবাইলে কানেক্টেড হচ্ছিল, বিগত সরকার সেই ইন্টারনেটটা ডিভাইসটাও কিন্তু তাদের ইনঅ্যাক্টিভ করে দিল একটা পর্যায়ে। কিন্তু এই ইয়ত, যাদেরকে আমি অনেক বড় শক্তি মনে করি, তারা কিন্তু তখন থেমে যায় নাই।
এই যে আমরা বলবো স্মার্ট ডিভাইস তাদেরকে এগিয়েছে বা পিছিয়েছে, নট দ্যাট, তাদের ভেতরের যে সত্তা তারা তখন জীবন দিতে শিখেছে, জীবন দিয়ে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করেছে যে না, জালেম সরকার না, আমরা হচ্ছে শান্তি চাই, আমরা হচ্ছে জাস্টিস চাই। এই যে এটার জন্য আমি মানে ডিভাইসকে আমি পুরোপুরি দোষারোপ করি না, এটার অনেক পক্ষের দিকও আছে এবং এই জেনারেশনে যারা এই স্বাধীনতাটাকে নিয়ে এসছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। একই সাথে আমি মনে করতে চাই বর্তমানে ফিলিস্তিনের কথা, সেখানে যে আপনারা সবাই জানেন এটা কিন্তু অনেক বছর ধরেই বদ্ধ, ওখানকার যারা বড় হচ্ছে তারা কিন্তু খুবই কানেক্টেড না, কিন্তু তারা যে অস্ত্র আবিষ্কার করছে সেটাও কিন্তু একটা এই ইয়াত্রা, তারা জীবন দিচ্ছে এবং তারা দিন প্রতিষ্ঠার জন্য কিন্তু কাজ করছে। সুতরাং আমরা যেন তাদের নৈতিক অবক্ষয়ের জন্য ডিভাইস অথবা তাদেরকে দোষ না দিই, আমরা দায়িত্বটা নিই এবং ইসলামের যেন সাথে তাদেরকে কানেক্ট করতে পারি। বাহ, চমৎকার বলেছেন আপু। এবার একটু জানবো আপনার কাছ থেকে যে ধর্ম প্রচারের ক্ষেত্রে স্মার্ট ডিভাইস কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে আরও একটি বিরতি যাবার। ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেল। আপু, বিরতিতে যাওয়ার আগে আপনাকে আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে ধর্ম প্রচারের ক্ষেত্রে স্মার্ট ডিভাইসের ভূমিকা। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে প্রযুক্তির নেতিবাচক এবং ইতিবাচক দিক, আমার ধারণা অনেকটা এটাতে কভার করে গেছে। তারপরেও আমি আবারও বলছি, আপনি যে আজকে কথা বলছি এটাও ধর্ম প্রচারের ক্ষেত্রে, এবং একটা চ্যানেল 9কে ধন্যবাদ এবং যারা এভাবে প্রচার করেন সবার জন্য জাযাকাল্লাহ। আর যদি খুব ক্যাটাগরিক্যালি বলি যে দেখেন, এখনও একটা সময় হজ করতে পায়ে হেঁটে অনেক সময় লেগে যেত, কারা মারা গেছে সেই জিনিসটা জানাও যেত না, তাই না? এখন প্রযুক্তি আমাদেরকে ইভেন আপনার তাওয়াফ করা, আমরা আরাফার দিনের সমস্ত কিছু আমরা ঘরে বসে সেটা কিন্তু করতে পারছি, তাই না? তো সুতরাং এটা একটা অসাধারণ বিষয়। আর যদি আমরা কিছু সফটওয়্যারের কথা বলি, যেমন আমরা এডুকেশনের ক্ষেত্রে কি দেখছি, আমরা 10 মিনিট স্কুল যেরকম একদিকে ডেভেলপ করছে, আমাদের কিন্তু এরকম কুরআন অ্যাপ আছে, সুবহানাল্লাহ, গ্রিন টেক অ্যাপ আমরা সবাই হয়তো ইউজ করি। ওখানে আমরা যেরকম প্রত্যেকটা সূরার আয়াতকে পাচ্ছি, তাফসির পাচ্ছি, এমনকি আমি ডিকশনারি পাচ্ছি, মানে একজন হুজুর রেখে আমি যেই হেল্পটা পেতাম, হ্যাঁ, কোরআন লার্নিং অ্যাপ আছে, একেবারে মাখরাজগুলো শেখাচ্ছে, ইভেন আমার শুদ্ধভাবে, এক্স্যাক্টলি, ইভেন হিপস করার জন্য একটা অ্যাপ আছে যেটা একটা আয়াত বারবার আপনাকে শোনাবে, মানে আমার কাছে অসাধারণ লেগেছে। সুতরাং প্রত্যেকটা প্রযুক্তি যখন যেটা যে সময় আসছে সেটা আল্লাহর নিয়ামত, আমরা সেটাকে পজিটিভলি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন ব্যবহার করতে পারি এবং দিন প্রচারের জন্য এটা একটা অসাধারণ মাধ্যম, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। জি, আলহামদুলিল্লাহ। আপু, বর্তমান সময়ে রমজান মাসে আমাদের মধ্যে যে একটা অপসংস্কৃতি ভর করেছে বলবো, বা যে অপসংস্কৃতিটাকে আমরা কাইন্ড অফ ট্র্যাডিশন বলতে পারি, যে সাহারি নাইট, এটা উদযাপন করা আসলে কি ঠিক? আপনি যখন বলছেন, আমার অডিয়েন্স নিশ্চয়ই আপনাকে দেখছিল, এটা যে ঠিক না আপনার বলার যে প্রতিটি ইমোশন কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এটা অবশ্য মানে রমাদান একটি ইবাদত, সাহারি একটি ইবাদত, ইভেন হচ্ছে ইফতার একটি বড় ইবাদত। এখন এইটাকে আসলে নিজেদের মতো করে ফরম্যাট দেওয়ার কোনো বিন্দুমাত্র কোনো সুযোগ নাই। আমি একেবারে সরাসরি বলবো যে এটা হচ্ছে এক ধরনের, এটা আমাদের ইসলামের স্পিরিটকে বহন করে না, এটা সাংঘর্ষিক, সেটা করতে আমরা কোনোভাবেই, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে সাহারি এর মধ্যে বারাকাত আছে, তোমরা এটি ঠিক টাইম মতো করো, তাই না? এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে এটার পার্থক্যই যে আমরা সাহারি করি। তো এই এটা শুরু হলো কবে, সাহারি নাইট টার্মটা আসলো কবে? দেখেন, আমরা কিন্তু হচ্ছে গিয়ে কি বলে এটাকে, চাঁদ রাত বলে একটা শব্দ আগে শুনেছি, হ্যাঁ, চাঁদ রাত উদযাপন হয় কিভাবে দেখেন, 30 দিন আমরা রোজা রাখলাম বা 29 দিন, শয়তান ততদিন বন্দী ছিল, শয়তান মুক্ত হওয়ার সাথে সাথেই মানে চাঁদ রাত উদযাপন শুরু হয়ে গেল। চলে যাও মার্কেটে, একদম উদ্যম, সে রাত 2টা 3টা পর্যন্ত শপিং হচ্ছে, মানে শয়তানের উপস্থিতিতে কিন্তু সেটা হচ্ছে। এখন সাহারি নাইটের ঘটনাটা আমি আপনাকে যদি বলি, এটা শুরু হয়েছিল এক গ্রুপ সেট থেকে, নায়ক নায়িকা এবং তাদের ফ্যামিলি, তারা মিলে সাহারি করতে গেলেন এবং এটার ক্যাপশন লিখলেন যে সাহারি নাইট, বাস ওইটা কিন্তু শুরু হয়ে গেল। এটা যখন আমি জানলাম বা পড়ছিলাম, তখন আমার কিন্তু লুৎ
আলাইসাল্লামের কাওমের যে সমকামিতার শুরুটা মনে পড়লো। সেটা শুরু হয়েছিল খুব মজার একটা ঘটনা, যে শয়তান স্বয়ং একটা সুন্দর ছেলে সেজে এসে একজন পুরুষের সাথে সে থাকলো এবং তারা মজা পেল। 2 দিন 3 দিন থাকার পর শয়তান কিন্তু সে জায়গা থেকে চলে গেল। সেই লোকটি যখন সেই সুন্দর ছেলেকে আর পাচ্ছে না, সে তখন খুঁজে নিল আরেকটি লোককে। তারপর তাদের থেকে আরও অন্যান্য লোকেরা, ধীরে ধীরে এই সমকামিতাটা যেভাবে করে স্প্রেড হলো, এই সাহারি নাইট কিন্তু আমাদের দেশের সেলিব্রিটিরা ওভাবে করে পালন করে, তখন মনে হলো যে এটা তো আমরাও করতে পারি। এখন আমরা আসলে পারি কিনা দেখেন, এটা রেস্টুরেন্টে যে খাবারের আয়োজন থাকে এটা তো একটু চমৎকার, কারণ আমরা যারা সফরে থাকি আমাদের দরকার হয় সাহরি খাওয়া। এখন আপনি যে টাইমটা ইবাদতের টাইম, আমি তাহাজ্জুদ পড়ে আমরা সাহারিতে বসবো, তখন অনেক দোয়া করব, তখন কি আমি আমার পরিবার নিয়ে মাঝরাতে নিশ্চয়ই আমি পর্দা করি, যে রেস্টুরেন্টে যাব তারা আমাকে সেই পর্দার জায়গাটাও দিবেন, আমি কি কারণে যাব? হ্যাঁ, এই যে আমার কালচারটাকে নষ্ট করা, আমার ইবাদতকে নষ্ট করা, আমি বলবো এটা শুধুমাত্রই এক ধরনের ইবলিসের মানে ইনভলভমেন্ট, এবং আমরা যেন এটার থেকে মুক্ত থাকতে পারি। এবং রমাদানের পুরো বিষয়টা যে মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় পাওয়া, শুধু সাহারি নাইট না, প্রত্যেকটা জায়গায় যেন আমরা আল্লাহকে ভয় পেয়ে মুত্তাকি হতে পারি, সেটাই যেন আমাদের সবার চাওয়া হয়। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের দিন পর্যন্ত আপনারা যারা বাহিরে সাহারি খাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা এই পর্যন্ত যারা করেছেন সাহারি হোটেলে কিংবা সাহারি নাইট, তাদেরকে বলবো ঘরে বসে সাহারি গ্রহণ করুন, কারণ রমজান ইবাদতের জন্য। আপনি ঘরে সাহারি খাবেন, সাহারির পূর্বে এবং পরবর্তীতে ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।